চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যারা কি করে, নামাজ আদায় করে, যে কোনো ইবাদত করে, সেই ইবাদতের মধ্যে তাদের উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? নামাজ পড়ে তারা, আসলে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ঠিক না? এরকম মুসল্লি আমাদের সমাজের রাষ্ট্রে আছে না নাই? আমাদের মুসল্লির কয়েকটা ক্রাইটেরিয়া আছে মোটামুটি। এক শ্রেণীর মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা খালেস মোমেন, খালেস নামাজি। আরেক শ্রেণী আছে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, কি জন্য? আজকে না গেলে তো মানুষ আমাকে সামাজিক বলবে না, সমাজে মুসলমান হিসেবে আমার খাতাতে তো নামও থাকবে না, এই কারণে সাপ্তাহিক নামাজে আসে। এরকম এক শ্রেণী আছে না নাই? আরেক শ্রেণী আছে সপ্তাহেও আসে না, 2 নামাজে আসে, ঠিক নেই? এবার না গেলে তো মাশাআল্লাহ সবাই আমার বেনামাজির খাতা 1 নম্বর আমার নাম থাকবে, ঠিক নেই? এই কারণে কোথায় যায়? আরে কথা বলো, ঈদের নামাজে। আরেক শ্রেণীর নামাজি আছে মাশাআল্লাহ, ওনারা 5 ওয়াক্তেও নাই, জুমাতেও নাই, ঈদের নামাজেও নাই, জানাজার নামাজে যায়। কোথায়? অন্তত কেউ মারা গেলে পাবলিককে ধোকা দেওয়ার জন্য, জনগণ যে আমি যে মুসলমান এটা বুঝাইতেও তো হইব, যে সেখানে লম্বা বক্তৃতা মারে, ঠিক নেই? ওনার বক্তব্য লম্বা, কিন্তু আলেম ওলামারা ইমাম সাহেব কথা বললে হুজুর কথা সংক্ষেপ করেন, এরকম সাউন্ড করে, কি করে না? আবার মাশাআল্লাহ ভোটের সময় আসলে তো কত প্রকারের নামাজি, এটা হিসাবও মিলাইতে পারতেন না। আপনি প্রার্থী কর্মীরা বের হয়েছে, পাশে মসজিদ, নামাজের সময় হয়েছে, চলো মসজিদে ঢুকো সবাই, অজু আছে কিনা নাই সেটারও হিসাব নিকাশ, নামাজে ঢুকে গেছে, পড়ছে। একটু পরে যাওয়ার পরে 15 মিনিট পরে আরেক জায়গায়, 15 মিনিট পরে জামাত, চলো এটা তো ঢুকো। এখন সহকর্মীরা দলের যেগুলা আছে এরাও তো বেনামাজি নাকি? আমাদের নেতারাও বেনামাজি, আমাদের নেতাদের পাশে আশপাশে যারা থাকে তারাও বেনামাজি, এরকম আছে না নাই? আবার এমনও দল বাংলাদেশে আছে তাদের নেতারাও নামাজ পড়ে, কর্মীরাও নামাজ পড়ে, এরকম দল আছে না নাই? যেই সমস্ত দল নেতারাও নামাজ পড়ে, কর্মীরাও নামাজ পড়ে, ওদের সাথে থাকার দরকার আছে না নাই? থাকবেন তো? এখন ওরা বলতেছে একটু আগেও নামাজ পড়লেন আসরের নামাজ, এখন আবার পড়তেছেন ফরজ নামাজ কয়বার পড়া যায়? আরে কথা বলেন, কয়বার? 2 বার পড়ার সুযোগ আসেনি? আর বলিও না, কথা আসতে বলো, পাবলিকরে বুঝাইতে হইব না, ওদেরকে না বুঝাইছি আমি মুসল্লি নামাজি, এইখানেও তো বুঝাইতে হইব। সুতরাং যত পারো পড়ো, শুধু নির্বাচনের সময়, নির্বাচন চলে গেল নামাজের। এরকম মুসল্লি, এরকম নেতা নেত্রী কর্মী আমাদের দেশে বেশি না কম? এদের পিছে ঘোরা যাবে? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অস্বীকারী, পুনরুত্থান দিবসকে অস্বীকারীদের চারিত্রিক বৈশিষ্ট্য যেটা উল্লেখ করেছেন সর্বশেষে এসে আল্লাহ বলছেন তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার, আমি তোমাদের বিষয়ে সবচেয়ে একটি গুনাহর ব্যাপারে ভয় করছি, সেটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। ক্বালু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমার শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, রাসূল শিরক আসগারটা কি? আল্লাহ রাসূল বলেছেন, আর রিয়া ও শিরক আসগারটা হলো লোক দেখানোর জন্য ইবাদত করা। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য সে শিরক করলো, যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য সে শিরকের মধ্যে গুনাহে লিপ্ত হয়ে গেল, শিরকে আসগরে অন্তর্ভুক্ত হলো। এই কারণে ইবাদত করব, বন্দেগী করব, আমার আপনার একমাত্র উদ্দেশ্য হবে কার সন্তুষ্টি অর্জন করা? কার? আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমার আপনার ইবাদতগুলো কবুল করবেন যিনি, তিনি কে? জাহান্নামের মধ্যে একটি উপত্যকা রয়েছে, যে উপত্যকা প্রতিদিন আল্লাহর কাছে 400 বার ফরিয়াদ করে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। বিশ্বনবী বলেছেন, ওই উপত্যকায় যারা রিয়া প্রদর্শনের ইচ্ছার জন্য ইবাদত বন্দেগী করবে তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ পরকাল অস্বীকারীদের সর্বশেষ যেই চারিত্রিক আমলটুকু আল্লাহ তাআলা এনেছেন সেটা হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, যারা সাধারণ বিষয়, নিত্য প্রয়োজনীয় ব্যবহারিত বিষয়সমূহ মানুষকে দেওয়ার থেকে বিরত থাকে। মায়েরা আমার, বোনেরা আমার, খেয়াল করে শুনেন, আপনার কাছে আপনার পার্শ্ববর্তী ঘরের একজন মানুষ
যেহেতু আমরা মানুষ, সামাজিক জীব, আমরা একে অন্যের প্রতি মহতাজ, একে অন্যের মুখাপেক্ষী, একে অন্যের সাহায্য সহযোগিতা আমরা চলে থাকি। আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ নয়, ঠিক কিনা? আপনার কাছে একটা প্রয়োজনীয় জিনিস চাইলো, একটা দা, একটা বটি, একটা খন্তি, একটা প্রয়োজনীয় বিষয়, কোনো আসবাব, কোনো বস্তু কিছু আপনার কাছে চাইলো, আমরা অনেকে মাশাআল্লাহ এমন অভ্যাস আছে, ঘরে থাকলেও বলে আমার ঘরে এটা নাই, বলেনি? মায়েরা খেয়াল করে শুনেন, আপনি দিচ্ছেন না সেটাও আপনার একটা প্রতিবেশীকে আপনি সহযোগিতা করছেন না, তার হকটা আদায় করছেন না, এটাও গুনাহ হচ্ছে। আরেকটা হচ্ছে আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, ঠিক কিনা? সুতরাং এই প্রয়োজনীয় বিষয়গুলো কেউ আমাদের থেকে চাইলে আমরা দিব, রাজি আছেন? আবার যিনি নেবেন উনিও মাশাআল্লাহ দেওয়ার নিয়ত করতেন না, এরকমভাবে নেওয়া যাবে? আমরা প্রয়োজনে নেব, আবার সেগুলো দিয়ে দিব যথাসময়ে, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্তভাবে 1 ঘন্টা হয়েছে প্রায়, সূরা মাউন একটি বিস্তৃত আলোচনার বিষয়, সংক্ষেপে আপনাদেরকে যে বিষয়গুলো আপনাদের সামনে আনলাম, এই সূরা মাউনের আলোকে যেই শিক্ষাগুলো, প্রথমত হচ্ছে যেই কোনো আমল করব পরকালে হিসাব দিতে হবে, অনুভূতি নিয়ে কাজ করবো, রাজি আছেন সবাই? এতিমের সম্পদ রক্ষার ব্যাপারে আমরা নিজেরাই অগ্রণী ভূমিকা পালন করব। অসহায় হতদরিদ্র মানুষের অধিকারগুলো ফিরে দেওয়ার জন্য আমরা সচেষ্ট হব। গরিব মিসকিনকে খাদ্য দানে আমরা উৎসাহ করব। সর্বশেষ আমরা যে কোনো ইবাদত করব মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। যে কোনো প্রয়োজনীয় জিনিস কেউ চাইলে আমরা তাদেরকে সেটা অকপটে আমার ভাই হিসেবে, আমার প্রতিবেশী হিসেবে তার চাহিদাটা মেটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সূরা মাউনের এই শিক্ষাগুলোর আলোকে আমাদের জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যাতে করে ঘটতে পারি, সেই শিক্ষা নিয়ে আমরা বাসায় ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।